এই যে ওইদিকে বাড়ির রাস্তাটা দেখছি ডুবে যাচ্ছে। আম সবই খাওয়ার মতো হয়ে গেছে, পেকে গেছে সবগুলা। চলো একটু আম খাও। যেগুলো ধুয়ে দিলাম ওগুলোই পরো, এই কাপড়গুলো ধুলে আর শুকাবে না। দিছে এই আল্লাহ, পানি তো ফেলেই দিলা। চা বানাবো এই পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে চা বানাবো। পেঁয়াজ, মরিচ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ একটু পাউডার করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি। ঘ্রাণ পাচ্ছ? আর তুমি? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, ভালোই বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি। এই যে ওইদিকে বাড়ির রাস্তাটা দেখছি ডুবে যাচ্ছে, বৃষ্টি অনেকক্ষণ থেকেই হচ্ছে। মনে হচ্ছে অন্ধকার অন্ধকার, সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর বাবুরা তো উঠে নাই, ঘুম থেকে জাগে নাই এখনো, জাগছে মনে হয়, একটু দেখি উঠলো নাকি। কিন্তু বৃষ্টি দেখতেই ভালো লাগছে। এই ঘুম থেকে তো জাগছো, শুয়ে থাকার দরকার নাই, উঠো, অনেক বেলা হয়ে গেছে। দেখছো কয়টা বাজে? দেখি আমি আগে মশারিটা খুলে দিই। থামো থামো, জাগা লাগবে না, যে আলো আসছে না, দেখি জানালা খুলে দিই। দেখো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি। বৃষ্টি হলে খুব ভালো লাগে না? ব্রাশ করো, মুখ ধোও, কি খাবা বলো? আম, রুটি। আম দিয়ে রুটি খাবা না? কেন কিছু খাবা না? আগে মুখ ধোও, তারপর দেখছি কি করা যায়। রুটি দিয়ে খাইতে হবে, আম দিয়ে রুটি দিয়ে খাইতে হবে। শুরু হলো দুইজনের নাকি দুষ্টামি। কত মিল দেখা যাচ্ছে, কিন্তু মারামারি করার সময় তখন মনে থাকে না। হ্যাঁ, এটা খুলো, সব খুলো, মশারি খুলো। রান্নাঘরে যাইতে হবে এখন, রান্না কি করবো যে কিছুই বুঝতে পারছি না। মুস্তাকিনের মা তো আসবে না, আম্মা না থাকলে তো আসবে না, আর ওর হাতেও সমস্যা। কালকে যে অবস্থা দেখলাম হাতের, আসবে না মনে হয়। বাসনপত্র সব ধুবো, তারপরে রান্নার কি করব দেখি। উঠে আসো, আস্তে আস্তে উঠে আসো, আমি গেলাম তাহলে। ব্রাশ করতে হবে, আসো। তাড়াতাড়ি করে। ফ্যান বন্ধ করো। আর এই যে দেখো কাপড় বের করে রাখলাম ধোয়ার জন্য, এখন তো ধোয়াই মুশকিল, শুকাবে না, ধুবো কিন্তু শুকাবে না। হ্যাঁ, ব্রাশ আনি দাঁড়াও। এই যে বৃষ্টি এসে দেখছো কি হয়েছে এখানে, এই দেখো পানিতে ভিজে গেছে, সব ভিজে গেছে, সব ভিজে গেছে। বৃষ্টি ভালোই লাগছে, বৃষ্টি হচ্ছে। আজকে আমাদের এখানে রান্না করতে হবে, বলো, নানির এখানে খাওয়া লাগবে। আজকে বাজার করতে যাইতে পারবো না, এখানে খিচুড়ি। খিচুড়ি খাবার নাকি? কি খাবা দুপুরে? খিচুড়ি। বৃষ্টি সারাদিন হলে তো ভালো, বৃষ্টি হলে খিচুড়ি খাইতে ভালো লাগে। কি এটা? যাও তাহলে ব্রাশ করো, আমি যে বাসনপত্র সব ধুবো, এগুলা ইয়ে করবো, কাজ আছে আমার। পড়ে যাও না যেন ওখানে, ইয়ে কিন্তু পানিতে পিছলা, পড়ে যাবা, পড়ে যাবা। ব্রাশ তো আছে নিচে, দাঁড়াও ব্রাশ নিয়ে আসি আমি। এখানে এসে থাকছি না কালকে থেকে, ব্রাশ আনা হয় নাই। এখানে বসো, এখানে বসো, আমি ব্রাশ নিয়ে আসি। আম আগে কাটি, তারপর ওদের খাইতে দিয়ে অন্য কাজগুলো পরে সারবো। বাসনপত্র ধোয়া টোয়া এসব পরে করবো, আগে আম কেটে দিই। আম সবই খাওয়ার মতো হয়ে গেছে, পেকে গেছে সবগুলা। এই তো আমগুলো কাটা হলে তারপরে রুটি খাইয়ে তারপরে আমি অন্যান্য কাজগুলো শুরু করব, এমনি দেরি হয়ে গেছে। এই যে চলে আসছে আম রুটি। বাবু আসো, তুমি রুটি দিয়ে আম দিয়ে খাবে না?
হাত ধুয়ে আসছো? হ্যাঁ, আমি দেই। হ্যাঁ, না পানি খাবা না একটু আগে? লাইট দিব নাকি? অন্ধকার হচ্ছে। বাইরে আলো নাই তো, আজকে রোদের তাপ কম, আলো কম। চলো একটু আম খাও। হুম, দেখছো আমি এই কাপড়গুলো এখন কখন ধুবো, দেরি হয়ে যাচ্ছে। শুধু আম খাও, খাও। আমি একটু খেয়ে দেখি। অনেক মিষ্টি নাই আমগুলা? হুম, অনেক মিষ্টি। তাড়াতাড়ি নাস্তা খাওয়া শেষ করো, আমার কাজ আছে। আহ অত বড় কাটছো কেন? খাও। নাস্তা খাওয়া শেষ করলাম, এবার এগুলো সব ধোয়াধুয়ি করি। এদিকে রোদ আবার উঠছে, বৃষ্টি শেষ হয়ে রোদ আবার উঠছে। এখন এগুলো ধোবো, তারপর একটু বাজারে যাই দেখি। বৃষ্টি যখন কমছে একটু বাজার থেকে আসি, এগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নেই। বাসনপত্রগুলো ধোবো, তারপরে যাব। বিছানাপত্র সব উঠাইলাম, চাদরটা চেঞ্জ করে ফেললাম। আম্মারা যে কদিন না আসে, এখন তো এখানেই থাকতে হবে। ঢাকা থেকে যতদিন না আসে ততদিন উপরেই থাকা হবে। এই তো বৃষ্টি আবার শুরু হয়েছে, আমার কাপড় চোপড় ধোয়া শেষ। এখন আবার বৃষ্টি, একটু রোদের মতো লাগলো, আবার বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির দিনে কাপড় পাগলেও ধুবে না, কিন্তু আমি ধুইছি। আমার কোনো উপায় নাই, কারণ কালকে থেকে স্কুল। স্কুল শুরু হলে তো আমার ওদিকে দৌড়াদৌড়ি করতে হয়, ব্যস্ত। এই জন্য আর সময় পাবো না দেখে আজকে ধুইলাম। তো বৃষ্টিটা একটু কম দেখে মনে করলাম যে ধুয়ে দেই। আবার এখন আবার বৃষ্টি শুরু হলো। ওহ, এখানে থাকাই যাচ্ছে না, বৃষ্টির শার্ট আসতেছে, ওইখানে দাঁড়ানোই যাচ্ছে না। লাগাই দেই, দরজা আটকাই দিলাম। এদিকে বৃষ্টি আসছে নাকি দেখো তো। আসছে? লাগাও লাগাও লাগাও, ওইদিকে জানলাটা দিয়ে বৃষ্টি আসছে নাকি দেখি আমি। ভিজে যাবে বৃষ্টি আসে। বৃষ্টি চলে আসছে যে রুমেরও। দিয়েও বৃষ্টি আসছে, সব দিকে আটকাই দেই। এই তো লাইট দেওয়া হয়েছে, তাছাড়া আলো হচ্ছে না, রুমের মধ্যে একদম অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। হ্যাঁ, বাইরে ওই যে সবাই গোসল করতেছে ছাদে। গোসল, ঠান্ডা লাগবে না? হ্যাঁ, ঠান্ডা লেগে যাবে যে। এই যে কত বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে গোসল করে ঠান্ডা লাগে। সবাই ছাদে, সব ছাদে মানুষ। ওই যে কি, তাহলে কি করবা? গোসল করে তাহলে ভেজা কাপড় যেগুলো ধুয়ে দিলাম ওগুলোই পরো, এই কাপড়গুলো ধুলে আর শুকাবে না। ভেজা কাপড়গুলোই পরে যাও তাহলে, ধুয়ে দি। এই যে বৃষ্টিতে গোসল করার জন্য ব্যস্ত হয়ে গেছে, ভেজা কাপড়গুলোই দিই। শুকনা কাপড় দিলে পারে আর শুকাচ্ছে না, ভেজা কাপড়গুলোই পরো তোমরা। নাও, ভেজাটা পরো, ভেজাটা পরো। এই মুস্তাকিন, তুই গোসল করবি ছাদে? এই যে আরো তো যাবে। চল চল চল, মানুষ সবাই বৃষ্টি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি চেঞ্জ করো, ভেজাগুলো পরে আসো। এদিকটা দরজাটাই খোলা হয়নি। আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি আসো, বৃষ্টি শেষ হয়ে গেলে আর গোসল ভালো লাগবে না। সবাই বৃষ্টিতে গোসল করার জন্য ছাদে চলে গেছে। এই মুস্তাকিন, ওরা কই? বেশিক্ষণ না বাবু, বেশিক্ষণ না, ঠান্ডা লেগে যাবে কিন্তু। এই পল্লব, এটা ধরো তো, চা বানাবো, পানি ধরো। একদম খোলা আকাশের নিচে নিবা, ধরে রাখো, ধরে রাখো। বৃষ্টির পানির চা অনেক সুন্দর কালার আসে, লিকারটা অনেক সুন্দর আসে। এই তোমরা কি গোসল করতেছো না খেলা করতেছো? তো প্রতিদিনই করো, আজকে গোসল করো। ওখানে রেখে দিছো? হ্যাঁ, ভালো করছো।
পানি কতটুকু হলো দেখো তো, বাটির মধ্যে, বাটির মধ্যে পানি কতটুকু হলো? বৃষ্টি কমে গেল, নাহলে আর একটু হইতো। রাখো, 1 কাপ চা হইলেও তো হইতো। এই আর কতক্ষণ, কতক্ষণ আর গোসল হয়েছে? বৃষ্টি কমে গেছে, আসো। আমি ভিজে গেলাম তোমাদের সঙ্গে এসে। চলো তো দেখি হয়েছে। রান্না করবো নি কখন, আসো তো। হ্যাঁ, এটা সুন্দর হচ্ছে। নামো এখন, ঢুকাও ঢুকাও, গাড়ি ঢুকাও। বাটি আনো। ও দিছে, এই আল্লাহ, পানি তো ফেলে দিলা। চা বানাবো এই পানি দিয়ে, বৃষ্টির পানি দিয়ে চা বানাবো। তুমি জান, এ পানি তো ফেলেই দিলা সব। তো বাটি কি জন্য নিয়ে আসছি আমি? চায়ের বানানোর জন্য। আসো আসো। তুমি জানো না, তুই শোনো নি। আস্তে আস্তে নামো, কিন্তু পা ভিজা আছে, পড়ে যাবা। চলো, আবার গোসল করতে হবে এখন। পল্লব যাও, তুমিও যাও। ও বের হতে হবে, তুমি যাও। গোসল করাইতে যে দেরি হয়ে গেল, ছাদে গোসল করাইতে যে, বৃষ্টিতে গোসল করবে এই জন্য গেলাম আবার উপরে একটু নিয়ে। যেখানে মুগ ডাল আর মসুর ডাল নিয়ে নিছি, একসঙ্গে খিচুড়ি রান্না করব। বৃষ্টি একটু কমলো, রান্না শেষ করে ওদের খাইতে দিয়ে দিই। এই তো আমি খিচুড়ি উঠাই দিছি, চুলায় বসাই দিছি। এই যে এখানে মশলাগুলো নিয়েছি, পেঁয়াজ, মরিচ, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচ একটু পাউডার করে নিয়েছি, গুঁড়া করে নিয়েছি। এগুলো সব দিয়ে দিব। আর দিব একটু আদা রসুন বাটা দিব, মুগের ডাল আছে যেহেতু, একটু আদা রসুন বাটা দিলাম। আর হলুদ, জিরা, ধনিয়া গুঁড়া, লবণ, একটু আস্ত জিরা দিয়ে দিব। এটা দিলে ভালো লাগে। দিয়ে একটু নাড়াচাড়া করি। আর দেবো সরিষার তেল। সরিষার তেলের খিচুড়ি বেশি টেস্ট হয়। আর গরম পানি, এখানে গরম পানি করে রাখছি, দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে একটু ভেজে নেই চালটা, সব মশলা দিয়ে। সরিষার তেলের ঘ্রাণ বের হয়েছে, এখনই খিচুড়ি টেস্ট হবে খুব। চাউল ভাজা শেষ, এবার পানি দিয়ে দিব। গরম পানি দিলে খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যাবে। ওরা খাওয়ার জন্য বসে আছে। পল্লব তো সকালে কিছুই খাইলো না। পল্লব বাবু একটু রুটি খাইলো আম দিয়ে, আর পল্লব কিছুই খাইলো না। ঝরঝরা খিচুড়ি করার চেষ্টা করছি, দেখি কেমন হয়। বৃষ্টি আসলে এই খিচুড়ি খাওয়ার ইচ্ছা হয়। পল্লব তো খিচুড়ি পাইলে, পল্লব কি দুজনেই, পল্লব দুজনেই খিচুড়ি খাইতে খুব পছন্দ করে। আর বৃষ্টি হলে তো কথাই নাই। পানি আর একটু দেই, আর দেবো না। ঢাকনাটা আটকাই দেই, কয়েকটা 2-3টা শেষ দিলেই হয়ে যাবে। হইতে থাক, আমি দেখি ওরা কি করতেছে। হয়ে গেছে খিচুড়ি, চুলা বন্ধ করে দে। ওরা বসে আছে খাওয়ার জন্য, এবার খাইতে দিব। রান্নাঘরটা পরিষ্কার করবো, রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মুস্তাকিনের মা তো আসে না, আম্মা না থাকলে মুস্তাকিনের মা আসে না। এই তো হলো সমস্যা। আর ওর হাতেও সমস্যা হয়েছে, এই জন্য আমি আর কিছু বললাম না, থাক একটু রেস্ট নিক। আর এই যে আকাশের এই অবস্থা, সারাদিনই ঘোলা ঘোলা অবস্থা। কাপড়গুলা চিপে চিপে আবার মেলে দিলাম, পানিতে একদম ভিজে গেছে বৃষ্টির সাথে। এই তো আমি রান্নাঘর পরিষ্কার করে ফেলছি, বারান্দাটা পানি দিয়ে ধুয়ে দিলাম। বৃষ্টি এসে কাদা টাদা একদম হয়ে গেছে, আর সব পরিষ্কার করে ফেলছি। এবার খিচুড়ি দেখি আমার খিচুড়ির কি অবস্থা।
ঘ্রাণ বের হয়েছে খিচুড়ির। উঠাই দেই। পল্লব তো বাটি চামচ দিয়ে খাবে। পল্লব বাবুকে প্লেটে দিব। দুজন বসে আছে খাওয়ার জন্য। সরিষার তেল দিয়ে দিব। বলে দিব না, বলে দিলে আর খেতে চাইবে না। তেল দিলে একটু ভালো হয়, ঘ্রাণটা ভালো হয় খাইতে। আর একটু ঘি দিয়ে দিব। ঘিও খাইতে চাই না, একটু চুপ করে দিয়ে দিই। আমাদের এই ঘিটা অনেক ভালো, ঘ্রাণটা ভালো লাগে। গন্ধ পাইলে তো আবার বুঝবেনি। এই যে নাও খিচুড়ি। বাবু এখানে আসো, আমি ডিম ভেজে নিয়ে আসি আর আচার নিয়ে আসি। ডিমে তো মরিচ দিলাম, খাইতে ঝাল ঝাল করবে নাকি, ওদের ডিম ভাজাতে আমি মরিচ দেই না। এই যে চলে আসছে ডিম, আসো 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 আসো, আচারও নিয়ে আসছি। কি খাচ্ছ? কেমন হয়েছে খিচুড়ি? ভালো টেস্ট হয়েছে? হ্যাঁ। তুমি তো চামচ দিয়ে ছাড়া খাইতে পারবে না। আর পলক বাবু, পলক বাবু সুন্দর করে হাত দিয়ে খাচ্ছে। খিচুড়ি কেমন হয়েছে বলো? মেলা ভালো। খাও, একটা জিনিস দিয়েছি এজন্য টেস্ট হয়েছে, পরে বলবো খাওয়ার পরে। আমি জানি। কি না? না না হ্যাঁ হ্যাঁ আমি জানি। না, তোমরা গন্ধ পাচ্ছ? ঘ্রাণ পাচ্ছ? তুমি পাচ্ছ? খাই দেখো কেমন লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে না? তুমি ঘ্রাণ পাইছো কিসের আর কিসের? আর তুমি? তেল আর ঘি। দুটোই পেয়েছো? খাও আগে, তারপরে বলছি কি দিয়েছি। পরে খাওয়ার পরে বলবো। এই সস ছাড়া তোরা খিচুড়ি খাবেই না। আমার বাসার বানানো এই তেঁতুলের সসটা, এটা ছাড়া কেউ খাবে না। আমের আচার নিয়ে আসছি, তারপরও তেঁতুলের সস ছাড়া খাবে না। আবার নিয়ে আসলাম। নাও পলক বাবু নাও। এই তো অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আসলাম। সন্ধ্যা হয়ে গেছে এখন। দুপুরে খাওয়ার পর একটু ঘুম দিছিলাম, এখন একটু স্যুপ রান্না করে দিলাম। খাওয়ার পর পড়তে বসাতে হবে দুজনকে। পল্লব পল্লব পলক দুইজনে একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করো, পড়তে হবে। গরম আছে না? গরম? ওই জন্য তো আমি মানে মানে হ্যাঁ, আর ওই জন্য তাড়াতাড়ি খাচ্ছি। তাড়াতাড়ি খাও। পলক বাবুর আগে শেষ হয়ে যাবে খাওয়া, আর পল্লব তো নাড়াচাড়া করতে ব্যস্ত। হ্যাঁ ফুল দিতে ব্যস্ত। ঠান্ডা হয়নি তোমারটা? পল্লব তোমার হোমওয়ার্ক আছে না? তাড়াতাড়ি খাও। জলে আবার পানি বের হয়। গরম আছে। স্যুপ ঝাল ছিল? দুইটাই, ঝালও গরমও। হয়েছে, খাওয়া হয়েছে তোমাদের? হ্যাঁ, খেলা করো না, খাও তাড়াতাড়ি খাও। আজকে স্যুপ খাইতে খাইতে তাহলে বিদায় নিয়ে নেই এখানে। আর ভিডিও বড় করছি না। নাও বিদায় নিয়ে নাও। বলো বিদায় নিয়ে নাও। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাবু বিদায় নিয়ে নাও। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।